প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। স্টাডি ল্যাবের আজকের ক্লাসে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি রিপোর্ট রাইটিং নিয়ে। আমরা স্টাডি ল্যাবের গত পর্বে রিপোর্ট রাইটিং এর বেশ কিছু টপিক গুরুত্বপূর্ণ বলে তোমাদেরকে বলে দিয়েছিলাম। আজকে আমরা শিখবো আসলে রিপোর্ট কিভাবে লিখতে হয়, রিপোর্ট রাইটিংটা কোন পদ্ধতিতে আমরা পরীক্ষার খাতায় লিখবো। যেহেতু এই টপিকটা তোমাদের কাছে এইচএসসিতে অর্থাৎ ইন্টারে নতুন, তোমরা 1 থেকে 10 পর্যন্ত রিপোর্ট রাইটিং নামে কোনো টপিক আসলে পাওনি। ইন্টারে এবার যেহেতু এই টপিকটা নতুন তোমাদের অ্যাড হচ্ছে, এজন্য তোমাদের অনেকের জিজ্ঞাসা যে আমরা এটা কিভাবে লিখবো। সো আজকের এই ক্লাসটা মূলত সেই রিপোর্ট রাইটিং এর উপরে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। ওকে, শুরুতেই বলে নিচ্ছি রিপোর্ট লেখার ক্ষেত্রে কিছু থিওরি আছে। থিওরিটা হচ্ছে, আমার শিক্ষক আমাকে এরকম ভাবে বলেছিলেন যে তুমি যখন রিপোর্ট লিখবা, রিপোর্টে 4W এবং একটা H থাকবে। 4W এবং একটা H থাকবে। এই জিনিসটা আসলে কি? আসলে আমরা এই 4Wটা কি একটু পরে জানবো, এবং একটা H এটা কি এটা আমরা একটু পরে জানবো। তার আগে আমরা একটু দেখে নেই, কারো যদি 4W মনে রাখতে সমস্যা হয় সেইভাবে মনে রাখতে পারে www.wh.com। এই জায়গাতে আসলে কমের কোনো ব্যবহার নেই, কমটা মূলত মনে রাখার জন্য বলা। মূলত এই জায়গাতে যদি আমরা নিচে গণনা করি, একটা W, দুইটা W, তিনটা W, চারটা W, অর্থাৎ এই 4W আছে, অর্থাৎ চারটা W আছে এবং পরবর্তী একটা H আছে। এটা মূলত মনে রাখার সুবিধার্থে দেওয়া www.wh.com। কমের কোনো ব্যবহার নেই এবং ডটেরও কোনো ব্যবহার নেই। মূলত আমরা যখন থিওরিটা লিখবো, সরি, আমরা যখন হচ্ছে এই রিপোর্টটা লিখবো, রিপোর্টের ক্ষেত্রে থিওরিটা হচ্ছে বা মূল থিমটা হচ্ছে আমরা 4W এবং একটা H ফলো করব। ওকে, মূলত এই 4W বলতে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এই জিনিসগুলোকে বোঝায়। এবং এই এইচ তে হচ্ছে হাউ, একটা মাত্র আমরা এইচ দেখছি, একটি মাত্র এইচ হচ্ছে হাউ কে রিপ্রেজেন্ট করে এবং চারটা ডাব্লিউ দ্বারা হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এই চারটা প্রশ্নকে রিপ্রেজেন্ট করে এবং আমরা আগেই বলেছি এইচ হচ্ছে হাউ কে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমি যে রিপোর্টটা লিখবো, সেই রিপোর্টটা পড়ার পর একটা মানুষ যেন বুঝতে পারে কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে এবং কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে। অর্থাৎ একটা রিপোর্ট, আমি যখন রিপোর্ট লিখবো, সেই রিপোর্টের ক্ষেত্রে একটা রিপোর্ট আমাকে এতগুলা প্রশ্ন উত্তর দিবে। কি ঘটনা ঘটছে, কোথায় ঘটছে, কখন ঘটছে, কিভাবে ঘটছে এবং কেন ঘটছে। অর্থাৎ একটা রিপোর্টের ক্ষেত্রে একজন রিডার যখন পড়বে, একজন পাঠক যখন পড়বে একটা রিপোর্ট, একটা সংবাদ পত্রিকাতে যখন একটা রিপোর্ট প্রকাশ করা হয়, একজন পাঠকের এই আকাঙ্ক্ষাগুলো একটা রিপোর্ট তৃপ্ত করে। অর্থাৎ কি 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 ঘটেছে, কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে এবং কখন ঘটেছে। অর্থাৎ এই রিপোর্ট কিন্তু এই সবগুলা প্রশ্ন এবং 5টা প্রশ্নের আমরা একটু আগে দেখে আসছি 4W। মূলত এই 4W হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এবং একটা H হাউ। এই প্রশ্নগুলার উত্তর দেয়। অর্থাৎ একটা রিপোর্ট আমার এই প্রশ্নগুলার উত্তর অবশ্যই দিবে। প্রিয় শিক্ষার্থী, রিপোর্ট লেখার শুরুতে আমাদের একটা হেডলাইন লিখতে হবে। অবশ্য আমি হেডলাইন শব্দটা কিন্তু লিখবো না পরীক্ষার খাতায়, হেডলাইন শব্দটা লিখবো না। তা না লিখে আমি যে হেডলাইনটা আছে, আমরা যেমন পত্রিকা পড়ি, আমরা যদি ইংরেজি পত্রিকার কথা একটু ভাবি, ইংরেজি পত্রিকার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বা বাংলা পত্রিকাতেও আমরা দেখি প্রত্যেকটা বিষয়ের উপর একটা হেডলাইন দেওয়া থাকে, কিন্তু হেডলাইন শব্দটা কিন্তু উল্লেখ থাকে না। হেডলাইন বা টাইটেল শব্দ কিছুই উল্লেখ থাকবে না। সরাসরি আমাকে একটা হেডলাইন বানাইতে হবে যা রিডারদের বা পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে। এবং এই ক্ষেত্রে মনে রাখা খুব জরুরি, হেডলাইনটা সবসময় ফ্রেজে হবে, কখনোই ক্লজে হবে না। হেডলাইনটা কিসে হবে? ফ্রেজে। অর্থাৎ হেডলাইনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই টেন্ডেন্সিটা ফলো করা হয় না। হেডলাইন হইতে হবে খুব শর্ট, আই ক্যাচিং, ফ্রেজ হইতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বটা এই জায়গাতে ফলো করে না। ক্লিয়ার? আশা করতেছি যে তোমরা ফ্রেজটা বুঝতে পারছো। ফ্রেজ হচ্ছে যে জায়গাতে একগুচ্ছ শব্দ থাকবে কিন্তু কোনো সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না। ক্লিয়ার? সো আমাদের হেডলাইনটা ফ্রেজে হবে বেশিরভাগ পত্রিকা এবং ভালো ভালো পত্রিকা। আমরা যদি আমাদের সম্প্রতি সময় ডেইলি স্টারের কথাও বলি, যেটা বাংলাদেশে লেখার দিক থেকে কিছুটা ভালো, সেই ক্ষেত্রে ডেইলি স্টারের নাম বললেও তারা বা আরো যে বড় বড় পত্রিকা আছে, আমাদের দেশের বাইরের পত্রিকাগুলোর কথা বলি, যদি দ্য গার্ডিয়ানের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তাদের যে হেডলাইন গুলা হয়, হেডলাইন গুলা বেসিক্যালি ফ্রেজে লেখা হয়। বা তোমরা যদি পরবর্তীতে কেউ সাংবাদিকতা করো এবং ইংরেজি পত্রিকাতে সাংবাদিকতা করো পার্টিকুলারলি, সেক্ষেত্রে তোমাদেরকেও গ্রুম করা হবে বা ট্রেনিং দেওয়া হবে যে তোমরা যে হেডলাইনটা দিবা সেই হেডলাইনটা যাতে ফ্রেজে লেখা হয়।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সরাসরি রিপোর্টে চলে আসছি। এই জায়গাতে বলা হয়েছে বা এই প্রশ্নে বলা হয়েছে, সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার, ধরো তুমি একটা পত্রিকার স্টাফ রিপোর্টার, রাইট এ নিউজ রিপোর্ট of about 120 words on a horrifying road accident that took place in your locality. Give a title to your report. অর্থাৎ তোমার এলাকাতে একটা ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটেছে, এর উপর 120 ওয়ার্ডে একটা রিপোর্ট লিখতে বলছে এবং এই রিপোর্টে একটা টাইটেল দিতে বলছে। অনেক ক্ষেত্রে প্রশ্ন এরকম বলে দেয় না যে গিভ এ টাইটেল টু ইউর রিপোর্ট। সেই ক্ষেত্রে প্রশ্ন যদি বলে বা না বলে, সেক্ষেত্রে সব ক্ষেত্রে আমার কিন্তু হেডলাইনটা দিতে হবে। প্রশ্নে টাইটেল বলুক, হেডলাইন বলুক অথবা না বলুক, রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই আমাকে একটা হেডলাইন দিতে হবে। এখন আমি এই হেডলাইন কোথা থেকে দিব? হেডলাইন আমি প্রশ্ন থেকে নিতে পারি। কোথা থেকে নিব প্রশ্নের? এই যে জায়গাতে বলা আছে কিসের উপর রিপোর্ট লিখবো, এই যে হরিফাইং রোড অ্যাক্সিডেন্ট, ভয়াবহ সড়ক দুর্ঘটনা কোথায় করছে? আমার লোকালিটিতে। আমার লোকালিটি কোন এলাকা? আমি ঢাকা টাঙ্গাইলের মানুষ, আমি জন্য এটা দিছি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। সো এই জায়গাতে যদিও হেডলাইনটা লেখা আছে টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, টেরিবল এবং হরিফাইং এই সেম ওয়ার্ড। কেউ যদি হরিফাইং লিখতো, হরিফাইং রোড অ্যাক্সিডেন্ট, সেটাও কিন্তু হইতো। সো এবং আমরা যদি আরেকটু ক্লোজলি খেয়াল করি, এই জায়গাতে যে শব্দগুলো আছে টেরিবল রোড অ্যাক্সিডেন্ট ইন ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, এই জায়গাতে কিন্তু কোনো সাবজেক্ট প্লাস ভার্ব নাই। শব্দ আছে অনেকগুলো, টেরিবল একটা শব্দ, ওয়ার্ড, রোড একটা শব্দ, অ্যাক্সিডেন্ট একটা শব্দ, ইন, ঢাকা, টাঙ্গাইল হাইওয়ে, অনেকগুলো শব্দ আছে কিন্তু কোনো সাবজেক্ট প্লাস ভার্ব নাই। অর্থাৎ এই হেডলাইনটা কিন্তু মূলত ফ্রেজে লেখা হয়েছে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের রিপোর্ট আলোচনায়। অর্থাৎ আমি রিপোর্টটা শুরু করব, আমি যখন পরীক্ষাতে লিখবো অ্যান্সার টু কোশ্চেন নং লেখার পরে আমার আসবে রিপোর্টের হেডলাইন, এবং হেডলাইনটা আমি চেষ্টা করব প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা থেকে নেওয়ার জন্য। আমার কিন্তু হেডলাইন বাসা থেকে মুখস্থ করে আসতে হবে না, যদি আমি একটু বুঝতে পারি। এবং এরপরে যদি স্টাফ রিপোর্টারের নাম দেওয়া থাকে বা যে রিপোর্ট করতে তার যদি নাম দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তার নামটা বসবে প্রথমে, তারপরে কমা দিয়ে তার পদবি, পদবি কি পদবি হবে, হয় স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট। অনেকের এই করেসপন্ডেন্ট বানানটা লিখতে অনেক ভুল হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র স্টাফ রিপোর্টার লিখলেই হবে। অর্থাৎ নাম, আমি যদি বলি কারো নাম যদি রাজু হয়, রাজু, করিম রহিম হইলে করিম রহিম, কমা তারপর স্টাফ রিপোর্টার, কমা তারপর পত্রিকার নাম, যেমন দা নিউ এজ অথবা দা নিউ নেশন অথবা দা ডেইলি স্টার অথবা দা বিজনেস, অর্থাৎ পত্রিকার নামটা আসবে। এবং এরপরে আসবে জায়গাটার নাম, অর্থাৎ এই রিপোর্টার কোন জায়গা থেকে রিপোর্ট করতেছে। এই যে মির্জাপুর থেকে, যেহেতু রোড অ্যাক্সিডেন্টটা মির্জাপুরের এই জায়গায় হয়েছে, সো আমরা মির্জাপুরের নামটা দিতেছি। এবং এরপরে তারিখ, যেই তারিখে এই রিপোর্টটা লিখতেছে আর কি, সেই তারিখ। ওকে, এখন আমরা আবার একটু বলি, কারণ এই সিরিয়ালটা যদি ভুল হয় পরীক্ষায় নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। যদি স্টাফ রিপোর্টারের নাম না থাকে, সেই ক্ষেত্রে আমরা এই অংশটা বাদ দিব। যদি নাম না থাকে, এই নাম কিন্তু না দিলেও চলবে। যদি নাম না থাকে একদম বাদ। সেই ক্ষেত্রে শুরু হবে স্টাফ রিপোর্টার, তারপরে কমা, তারপরে তার পত্রিকার নাম, তারপরে যেই জায়গা থেকে রিপোর্টটা লিখতেছে, তারপর হচ্ছে তারিখ। যদি এরকম হয় যে রিপোর্টারের নাম নাই, সেক্ষেত্রে অবশ্যই রিপোর্ট লেখা যাবে। সেই ক্ষেত্রে পদবি স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট, তারপরে কমা, তারপর হচ্ছে পত্রিকার নাম, তারপরে যেই জায়গা থেকে রিপোর্টটা লিখতেছে এবং যেই তারিখে রিপোর্টটা লিখতেছে সেই তারিখ। এবং এরপরে এটুকু লেখার পরে যদি কেউ আন্ডারলাইন করে, আন্ডারলাইন করতে পারে, আর যদি আন্ডারলাইন না করে সেক্ষেত্রে একটা লাইন নিচ থেকে লিখতে হবে। যদি কেউ আন্ডারলাইন করে, সেই ক্ষেত্রে যেই জায়গাতে তার তারিখ লেখা শেষ হবে তার পাশে কলম দিয়ে সে লিখতে পারবে। আর যদি কেউ আন্ডারলাইন না করে, সেই ক্ষেত্রে তাকে একটা লাইন নিচে নেমে যেতে হবে, যাতে পরীক্ষক ভালো করে বুঝতে পারে যে এই শিক্ষার্থী এই জায়গাতে স্টাফ রিপোর্টারের নাম দিছে, তার পত্রিকার নাম দিছে, কোন জায়গা থেকে রিপোর্টটা লিখছে সেটা দিছে, কত তারিখে লিখছে সেটা লিখছে। এটা যাতে পরীক্ষক খুব ভালো করে দেখতে পারে, বুঝতে পারে, এই রিপোর্টের সাথে যাতে এই অ্যাড্রেসটা বা নামগুলো যাতে মিলিয়ে না যায়, এজন্য আলাদা করে লিখতে হয় কেউ যদি আন্ডারলাইন না করে। আর যদি আন্ডারলাইন করে, সেই ক্ষেত্রে একই লাইন থেকে রিপোর্টটা শুরু হতে পারে। ওকে, আমরা চলে যাচ্ছি মূল রিপোর্টে। বলা হয়েছে ইয়েস্টারডে, কখন, আমার কিন্তু সময় বলে দিয়েছে হোয়েন, এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস, কি হয়েছে? রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক দুর্ঘটনা। রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস কোথায় হয়েছে? নেয়ার মির্জাপুর বাস স্ট্যান্ড, মির্জাপুর বাস স্ট্যান্ডের কাছে, ইন দা আফটারনুন, অর্থাৎ বিকেল বেলাতে। আমরা কিন্তু বলছিলাম যে 4টা ডাব্লিউ এবং একটা এইচ। কখন কি হয়েছে? রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে? মির্জাপুর বাস স্ট্যান্ডের কাছে হয়েছে। আচ্ছা, কখন হয়েছে? গতকাল
বিকালে হইছে। সো আমরা কিন্তু তিনটা পাইয়া গেছি, হোয়াট, হোয়েন এবং হোয়ার। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। সো yesterday a terrible road accident took place near মির্জাপুর বাস স্ট্যান্ড in the afternoon, বিকালবেলা। ওকে, তারপরে বলতেছে according to the eyewitnesses, অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী, যারা দেখছে। এই রিপোর্টের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না আমি দেখছি, আমি রিপোর্টার, আমি মানুষের কাছে শুনে শুনে লিখবো। আমার জবানি কিন্তু বা আমার কথা কিন্তু এটা কোনো সময় আসতে পারবে না। আমি কিন্তু বলতে পারবো না আই স দ্যাট এ প্যাসেঞ্জার ক্যারিং বাস, এটা কিন্তু আমি বলতে পারবো না। আমাকে বলতে হবে প্রত্যক্ষদর্শীরা দেখছে, আমাকে বলতে হবে পুলিশের বরাত দিয়া, কারো সূত্র দিয়া। এই জায়গায় কিন্তু আমার নিজের কথা বললে হবে না, সাংবাদিকতায় কিন্তু নিজের কথা চলে না। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেসেস, অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের মতে, এ প্যাসেঞ্জার ক্যারিং বাস ওয়াজ গোয়িং টু ঢাকা ফ্রম সিরাজগঞ্জ, একটা যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল সিরাজগঞ্জ থেকে। দ্য বাস ওয়াজ ওভারটেকিং এ প্রাইভেট কার, বাসটা একটা প্রাইভেট কারকে ওভারটেক করছিল। এ ট্রাক ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, এবং ওই সময়ে একটা ট্রাক বিপরীত দিক থেকে আসতেছিল। বোথ দ্য বাস এন্ড দ্য ট্রাক were in full speed and they had a serious collision, অর্থাৎ এই বাসটা এবং ট্রাকটা দুইটাই ফুল স্পিডে ছিল, এজন্য তারা তাদের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তাদের মধ্যে একটা কলিশন করছে, অর্থাৎ সংঘাত বা সংঘর্ষ করছে। 5 people including 2 women and children died on the spot and at least 15 passengers were seriously injured, অর্থাৎ 5 জন মানুষ মারা গেছে ঘটনাস্থলে। এর মধ্যে 2 জন হচ্ছে নারী এবং একজন হচ্ছে শিশু, এবং শিশুর পরে ব্র্যাকেট দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে, মূলত এই জায়গাতে শিশুর বয়সটা বোঝাইছে। died on the spot and at least, এবং অন্ততপক্ষে 15 জন প্যাসেঞ্জার were seriously injured, এবং কমপক্ষে 15 জন প্যাসেঞ্জার মারাত্মকভাবে আহত হয়েছে। A team of police reached the spot immediately after being informed, অর্থাৎ পুলিশকে জানানো বা অবগত করার কিছুক্ষণের পরেই পুলিশের একটা টিম সেইখানে ওই স্পটে যায় পৌঁছাইছে। Police rescued the passengers and hospitalized the injured with the help of the local people, অর্থাৎ পুলিশ স্থানীয় জনগণের সাহায্য নিয়ে এই যাত্রীদেরকে উদ্ধার করছে এবং যারা মারাত্মক বা গুরুতর আহত তাদেরকে হাসপাতালে নিয়েছে বা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছে। One more women died on the way to the hospital, এবং হাসপাতালে নেওয়ার পথে আবার আরো একজন মহিলা মারা গেছে বা আরেকজন নারী মারা গেছে। The air of the nearby area was filled with the crying of victim, অর্থাৎ সেই এলাকা বা তার আশেপাশের এলাকা, এই দুর্ঘটনার আশেপাশের এলাকাটা যারা এই দুর্ঘটনায় হতাহত, তাদের কান্নায় এলাকাটা ভারী হয়ে আসছে। Some passengers were released, কিছু প্যাসেঞ্জারকে রিলিজ দেওয়া হয়েছে after giving first aid, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে, while others were struggling for life, এবং আবার কিছু কিছু হচ্ছে জীবন তাদের সংকটাপন্ন, তারা জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, সংগ্রাম করছে। A case was filed under মির্জাপুর থানা by the police, অর্থাৎ এই মির্জাপুর থানার পুলিশ একটা কেস ফাইল করেছে। অর্থাৎ আমি এই জায়গাতে যা বললাম, আমার রিপোর্টটা যা আসতেছে, এই জায়গায় কিন্তু আমি কখনো বলি নাই যে আমি দেখছি একটা রিপোর্ট ফাইল হইছে, আমি দেখছি এটা হইছে এটা হইছে। অর্থাৎ এই রিপোর্টে যা আসবে তা হচ্ছে মূলত অবজেক্টিভ, ব্যক্তিকেন্দ্রিক বা সাবজেক্টিভ, অর্থাৎ আই এবং উই, আই থিংক, আই বিলিভ, আই সে, উই সে, এই জিনিসগুলা কখনোই রিপোর্টে আসবে না। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ এই রিপোর্টের ক্ষেত্রে আমাকে যদি সড়ক দুর্ঘটনার রিপোর্ট হয়, আমাকে লোকাল সোর্সদের কথা নিতে হবে, স্থানীয় যে লোকজন আছে তারা কি করছে, তারা কি বলছে এটা নিতে হবে, প্রত্যক্ষদর্শীরা কি বলছে, পুলিশ কি করছে, কে রেস্কিউ করছে। আমি কিন্তু বলতে পারবো না যে আমি গেছি, আমি যাই না সেই জায়গায় রেস্কিউ করছি। এটা কিন্তু রিপোর্টার বলতে পারবে না, রিপোর্টার সেই ঘটনাটা তুলে আনবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের আরো যে বিষয়গুলো জটিল মনে হয় তোমরা আমাদেরকে জানাতে পারো। আমরা স্টাডি ল্যাবের পক্ষ থেকে আমাদের টিম সবসময় নিয়োজিত নিয়োজিত আছে তোমাদের সেবায়, এবং আমরা চাই শিক্ষাকে একটি আদর্শ জায়গায় নিয়ে যেতে। আহ সবশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ করব। তোমাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে, আরো কোনো কোয়েরি থাকে যে রিপোর্ট আসলে আরো কিভাবে লিখতে হয় বা রিপোর্ট আমরা আরো কিভাবে লিখতে পারি, যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে, কিংবা রিপোর্ট ছাড়াও যদি অন্য কোনো টপিকে জিজ্ঞাসা থাকে, তোমরা আমাদেরকে
কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারো। আমরা চেষ্টা করব এই ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য, যাতে এই ক্লাসগুলো তোমাদেরকে জ্ঞান অর্জনে এক ধাপ এগিয়ে রাখে। ধন্যবাদ।